কাকে ফোন করছিলে? আশা করি এইটুকু জানবার অধিকার আমার আছে, নাকি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করবে না? রাশি, আমি জোর করছি না, আমি জাস্ট জানতে চাই তুমি কাকে ফোন করছিলে, দ্যাটস ইট। এতবার করে বলাটাকে বোধহয় জোর করাই মনে হয়। আমি জানতে চাইছি বলে তোমার মনে হচ্ছে যে আমি সন্দেহ করছি? আমার মনে হচ্ছে তোমার সবকিছু জানার কোনো দরকার নেই। What? রাশি আমাকেও ফোন করেছিল। ও আসলে আমার ফোনটা তো সাইলেন্ট করা ছিল, সেই জন্যই আমি বুঝতে পারিনি। সেই জন্যই ফোন করে কথাটা আমাকে বললো। আমার মনে হয় বাড়িতে কিছু একটা গন্ডগোল হতে পারে, তাই তোমাকে বাড়ি যেতে বললো। গন্ডগোল? গন্ডগোল হওয়ার মতো কি করেছি আমি? আরে বাবা, অত কিছু বলার স্কোপ পাইনি ও, জাস্ট এটুকু বললো যে বাড়িতে সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে। খুঁজুক, আমি তো মমকে বলেই এসেছি যে আজকে প্রিয়ার বার্থডে আছে। কিন্তু ব্যাপারটা তো মিথ্যে, আর মিথ্যে কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? শোনো না, অত ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আমার এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না। আরে বাবা, সেরকম একটা কিছু প্রবলেম হতে পারে বলেই তো রাশি আমাকে ফোন করেছে। তাছাড়া ওর কথা শুনে মনে হলো যে রাশি একটু টেনশনে আছে। আচ্ছা, রাশি তো ওখানে আছে, কিছু হলে ও সামলে নেবে। আচ্ছা, এটা কিরকম কথা হলো? তুমি বুঝতে পারো না, আমি তোমাকে ছেড়ে যেতে চাইছি না। আচ্ছা, তুমি কি চাও? যে আমাদের দেখা করাটা বন্ধ হয়ে যাক, তাই তো? আমি চাই সবসময় তুমি আমার কাছে থাকো। আজকাল তোমাকে ছাড়া আর একদম থাকতে পারি না, বিশ্বাস করো। দেখো, আমিও থাকতে পারি না, বাট যেরকম পরিস্থিতি হবে সেরকম অনুযায়ী আমাদের মানিয়ে চলতে হবে। কেন মানিয়ে চলবো? আমরা চলবো আমাদের মতো। অস্মি হলো তো? এবার শান্তি শান্তি হয়েছে? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। The number you have called is currently switched off. ফোনটা সুইচ অফ করে দিল। বাস, এখন তো আর কোনোভাবেই জানা যাবে না যে রাশি কাকে ফোন করছিল। আচ্ছা, রাশি বিক্রমপুরে ফোন করেনি তো? হতেই পারে। ও বিক্রমপুর আর বাড়ি নিয়ে যেরকম টেন্সড, তাতে
যাতে সব অভিমান ভুলে ওখানেই ফোন করতে পারে। বললাম বললাম আমি ওকে সব রকম হেল্প করব, তারপরেও আমাকে একটা কথাও বলবে না। বড্ড জেদ ওর। কিন্তু আমি জানিও একা একাই প্রবলেম সলভ করতে পারবে না, আমাকে ওকে সেই হেল্প করতেই হবে। কিন্তু মুখে যদি কিছু না বলে তাহলে কিভাবে হেল্প করব? না না একেবারে না, না না, নট এট অল। ইনফ্যাক্ট অনেকদিন পর আমি আমার সিটকে খুঁজে পেলাম। হ্যাঁ, তুমি যেভাবে ওদের সঙ্গে ডিল করছিলে আমি তো বুঝেই গেছিলাম আজকের মিটিংটা কমপ্লিটলি সাকসেসফুল। তুমি ঠিকই বলেছিলে স্যার, তুমি একদম পাল্টাওনি। আই মাস্ট সে আজকে অল দ্য ক্রেডিট গোস টু ইউ অ্যান্ড টু ইউ অনলি। আমাকে তো কিছুই করতে হলো না। ওখানে বসে আমার কি মনে হচ্ছিল জানো, যা হয় সত্যি সত্যি ভালোর জন্যই হয়। এই দেখো আজকে উজি আসতে পারলো না, পায়ে ব্যথা। ভালোই হলো না, তুমি পুরো ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করলে। আর তুমি যেভাবে হ্যান্ডেল করলে, উজি কি এত ম্যাচিওর ভাবে হ্যান্ডেল করতে পারতো ব্যাপারটা? যাই হোক, তুমি বাইরের কাজটা সব সেরে এসো, আমি পরে তোমার সঙ্গে দেখা করছি। সেট, সাবধানে যেও। হ্যালো। অবেরয় বলছি, মিসেস রয়। মিস্টার ওবেরয়, ফাইনালি আমাকে ফোন করার সময় আপনি পেলেন। আসলে সিদ্ধার্থর সঙ্গে কথা হওয়ার পর বেশ কয়েকবার আপনাকে আমি ট্রাই করেছি, হয় বিজি নয় আনঅ্যাভেলেবল। এই এখনো তো মোবাইলে ট্রাই করে না পেয়ে তারপর আপনাকে ল্যান্ডলাইনে ধরলাম। আই মাস্ট সে ইউ আর দ্য মোস্ট বিজিয়েস্ট পারসন ইন দিস কান্ট্রি, মিসেস রয়। মিস্টার ওবেরয়, আমরা বিজি না থাকলে তো আবার বিপদ। আচ্ছা শুনুন শুনুন, বিয়ের পুরো ব্যাপারটা আমি কিন্তু সিটকে হ্যান্ড ওভার করেছি। হ্যাঁ, ও সমস্ত কিছু দেখাশোনা করছে। আদারওয়াইজ আমি আপনাকে পার্সোনালি 1000 বার ফোন করতাম। ওকে, সো লেটস সিট হ্যান্ডেল অল দিস। হ্যাঁ, আমি এসে গেছি মিসেস রয়, আর সেটা জানাবার জন্যই আমি এখন আপনাকে ফোন করলাম। আপনি এসে গেছেন? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। কিন্তু ভিকি আর তার মা কিন্তু আসতে পারেনি। কারণ আপনি জানেন ভিকি বেড়াতে এত ভালোবাসে না, ফরেন ট্রিপ কমপ্লিট না করে আসতে চাইল। আরে বিয়ের ব্যাপারটাতে আমি একদম বেশি দেরি করতে চাইলাম না, তাই ওর মাকে বললাম যে তুমি থাকো, আমি একা গিয়ে এই পুরো ব্যাপারটা ঠিক করে ফিরে আসি। দ্যাটস ফাইন, ইটস ওকে। বাট ওরা কবে ফিরছে ওদের ট্রিপটা কমপ্লিট করে? খুব বেশি দেরি নেই। কেন বলুন তো, আপনি কি চান কি আমরা একসঙ্গে এসে ওকে মিট করি? হ্যাঁ, সেটা হলে একটু ভালো হতো না? অশ্মি আর ভিকি একটু ইন্ট্রোডিউসড হয়ে যেত। সেটা ডেফিনেটলি বেটার হবে। বেশ, তাহলে আমি তাই করব। আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব যে আমরা কবে যাচ্ছি, রাইট? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, সি ইউ দেন সুন। সি ইউ মিসেস রয়, থ্যাংক ইউ।
কখন যেন বেরিয়ে চলে গেছে। দাদা ও সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। এ বাবা, সরি। খুলে গেল কি করে? দাও ফোনটা দাও, আরে ফোনটা দাও। আমি পারবো। ফোনটা দাও, দেখো ফোনটা না। দাও, ফোনটা দাও। সরি বলেছি কিন্তু। সরি বলার কিছু নেই। তখন যদি আমার কথাটা শুনতে তাহলে এটা হতো না। হুম? আচ্ছা দাদা, এই বাড়িটা সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন? মানে এই বাড়িতে কারা থাকে, কাদের বাড়ি এটা? বলছি কি, আমি একটা নতুন ফোন কিনে দেবো, তাহলে হবে তো? আচ্ছা, ভেঙে গেছে বলে নতুন ফোন কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ। দেখো অস্মি, আমি চট করে পুরোনোটাকে বদলে ফেলার বিশ্বাসী নই অস্মি। ঠিক হয়ে গেছে? হুম, দেখো ভেঙে গেলে ফেলে দেওয়াটা খুব সহজ ব্যাপার, তার থেকে পুরোনোটাকে ঠিক করে নেওয়াটা সব থেকে ভালো না? আমি জানি শুধু তুমি ভালো। দাদা দাদা, এক মিনিট। অন হবে কিনা তার ঠিক নেই, বলছো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা, দেখি ঠিকঠাক ভাবে চালু হয় কিনা। উফ, দেখি দেখি, ওটা দেখি। অন হয়ে যা। অন হয়ে গেছে। অস্মি, তোমার বাড়ি থেকে ফোন করেছিল? রাশি আবার ফোন করেছিল? বারবার করে রাশি আমাকে বলেছিল তোমাকে যেন আমি বাড়ি পাঠিয়ে দিই। নিশ্চয় কিছু একটা প্রবলেম হয়েছে। দেখো রশ্মি, আর না, এবার তুমি বাড়ি যাও, নাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। কি হলো? আমাকে বলো রাশি, নয়তো কি? নয়তো রাশি, রাশি কোথায় আছে? রাশি, রাশি! কেন আমি ওভাবে তোমাকে ফেলে রেখে চলে এলাম তুমি হয়তো বুঝবে না। তোমার কষ্ট হওয়া, খারাপ লাগাটা খুব স্বাভাবিক। হয়তো কোনোদিনও আমি তোমাকে বোঝাবার সুযোগ পাবো, হয়তো বা পাবো না। আর যদি না পাই, তাহলে বুঝবে যে আমার ভাগ্য আমার থেকেও অনেক অনেক বেশি নিষ্ঠুর। নানি, 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 নানি। হ্যাঁ ম্যাডাম বলুন। আজ অব্দি একটা দিনও হলো না যে একবার ডেকেছি আর ছুটে এসেছো। তোমাদের পেছনে কি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাজ করাতে হবে? ম্যাডাম আমি তো এখন কাজই। চুপ! একদম মুখে মুখে কথা বলবে না। যাও, উজির জন্য লাঞ্চ রেডি করো, যাও।
দিকে তাকিয়ে থাকতে বলেছি? তোমায় যেটা করতে বলেছি ভুলে গেছো? যাও। উজ্জ্বলের লাঞ্চটা আমি রেডি করে দিচ্ছি, আর সেটা নিয়ে অযথা কারোর পরিশ্রম করার কোনো দরকার নেই। আর যেটা যেখানে ঠিক সময় পৌঁছে যাবে সেটা একদম ঠিক সময়েই পৌঁছে যাবে। আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। আচ্ছা রাশি, তুমি এরকম দোকান কাটা মেয়ে কেন বলো তো? মানে সবই বোঝো, সবই জানো, কিন্তু তার সত্ত্বেও তোমার গলায় এত জোর কেন? হ্যাঁ? না মানে আমি ভাবছিলাম যে একটা মেয়ে কতটা নির্লজ্জ হতে পারে। এতদিন ধরে তো চোখের সামনে আপনাকেই দেখছি, আর বড়দের দেখেই তো ছোটরা শিখে, তাই না? তাই আমিও আপনাকে দেখেই শিখছি মাসিমণি। অতিরিক্ত বার বেড়েছো না? অতি বার বেরো না রাশি, ঝড়ে পড়ে যাবে। উজি তোমার হয়ে দুটো কথা কি বলেছে তোমার পাশে দাঁড়িয়ে থেকে? তোমার গলায় এত জোর বেড়েছে? হ্যাঁ, তোমার সেই গলায় টিপে কি করে সব আওয়াজ বন্ধ করে দিতে হয় সেই জিনিস আমার কাছে আছে। প্লেটটা শোনো রাশি, ফাঁকা আওয়াজ নয়। তোমার এমন এমন সিক্রেট আমার জানা আছে যে সেগুলোই তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। না আমাকে ভয় দেখাতে চাইছেন, ঠিক আছে, বাট নো 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 নো, ও নো 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 মাই ডিয়ার, আমি তোমায় ভয় দেখাচ্ছি না, আমি শুধু নিজেকে সামলাতে বলছি। আদারওয়াইজ আমি কাজগুলো করব। কি করবেন আপনি? তার থেকে বরং আমি উজ্জ্বলের জন্য কিংবা উজ্জ্বল আমার জন্য চাইলে অনেক কিছু করতে পারি, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী উজ্জ্বল এখনো আমার হাজব্যান্ড। আরে একটা কথা কেন যে আপনি বারবার করে ভুলে যান আর আমাকে দিয়েই মনে করান, সেটা আপনিই জানেন মাসিমণি।